2003 সালে সারা রাতে যখন একটুখানি জাদু আর একটুখানি দুষ্টামি নিয়ে হাজির হয়েছিলেন ফরিদা জালাল, তখন মনে হয়েছিল জাদু সত্যি সত্যি হয়ে থাকে। এভাবেই পর্দায় কখনো স্নেহময়ী বোন, কখনো মমতাময়ী মা, আবার কখনো অভিজ্ঞ দিদিমার চরিত্রে নিজেকে নিখুঁতভাবে তুলে ধরেছেন ফরিদা জালাল। অসাধারণ অভিনয় দক্ষতা থাকা সত্ত্বেও তিনি পার্শ্ব চরিত্রেই বেশি স্বচ্ছন্দ ছিলেন, তবে সেই চরিত্রগুলোকেই করে তুলেছেন প্রাণবন্ত। নিজ গুণেই হয়ে উঠেছিলেন ইন্ডাস্ট্রির সবার প্রিয় সাইদা নানি। প্রায় 6 দশকের দীর্ঘ পথ চলায় সিনেমা, টেলিভিশন থেকে শুরু করে ওটিটি সব মাধ্যমেই তিনি রেখে গেছেন নিজের দৃঢ় উপস্থিতি। দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে কিংবা কাভি খুশি কাভি গমের মতো জনপ্রিয় সিনেমা, আবার সারা রাত দেখ ভাই দেখ কিংবা হীরামান্ডি, প্রতিটি কাজেই তিনি নিজের স্বকীয়তা বজায় রেখে গেছেন। মজার বিষয় হলো, একসময় তিনি নিজের কাজের পরিধি একটা গণ্ডির মধ্যে সীমাবদ্ধ করে রেখেছিলেন। একটি সাক্ষাৎকারে তিনি জানান, নির্দিষ্ট কিছু নীতির বাইরে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েও তিনি আজকের জায়গায় পৌঁছেছেন। বর্ষিয়ান এই অভিনেত্রী বলেন, ভালো বা খারাপ যে কোনো উপায়ে টাকা অর্জন করা যায়, কিন্তু সম্মান ও মর্যাদা অর্জন করতে লাগে ত্যাগ আর ধৈর্য, আর সেটাই তিনি নিজের জীবনে মেনে চলেছেন। তাই তার প্রশ্ন, আমি একটি নির্দিষ্ট সীমা অতিক্রম না করার সিদ্ধান্ত নিয়েছিলাম, তা সত্ত্বেও আমি এই পর্যায়ে পৌঁছেছি, তবে কি আমায় সফল বলা যায় না? ক্যারিয়ারের শুরুতে বেশিরভাগ সময়ই তাকে নায়কের বোনের চরিত্রে দেখা গেছে, তবে এতে তার কোনো আফসোস ছিল না। তার কথায়, তখনকার নায়িকাদের চরিত্র অনেকটাই একঘেয়ে ছিল, সেই তুলনায় বোনের ভূমিকায় অভিনয়ের বেশি সুযোগ মিলত। তার অভিনয় জীবনে করণ জোহর এবং আদিত্য চোপড়ার অবদানও তিনি কৃতজ্ঞতার সঙ্গে স্বীকার করেন। তিনি বলেন, তাদের সিনেমাগুলো তার ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এমনকি মজার ছলে বলেন, এখন তাকে আর বেশি কাজ দেওয়া হচ্ছে না, তবু কৃতজ্ঞতা ভোলেন না তিনি। তার বিশ্বাস, তিনি থাকুন বা না থাকুন, এই চরিত্রগুলোর মধ্য দিয়ে তিনি এবং তার অভিনয় চিরকাল দর্শকের মনে বেঁচে থাকবে। নাবিলা রহিম, সময়ের আলো।